যেমন একটা বড় মাপের আইনজীবী ছিলেন, তেমন বড় মাপের মানুষ ছিলেন। জনাব হাসান আইভের ইন্তেকাল এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি, বিশেষ করে আমাদের সুপ্রিম কোর্টে বা আমাদের আইন অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তার মতো প্রজ্ঞাবান এবং আইনের জ্ঞান সম্পন্ন মানুষ সুপ্রিম কোর্টে এখন খুব কম থাকলেও যারা ছিলেন তারা দুনিয়া থেকে চলে গেছেন। সর্বশেষ কয়েকজনের মধ্যে তিনি ছিলেন। আমরা তার কাছ থেকে উপকৃত হয়েছি। এই বিচার ব্যবস্থা, এই বিচার বিভাগ উপকৃত হয়েছে তার অগাধ জ্ঞানের কারণে। তিনি অসংখ্য মামলায়, অসংখ্য কঠিন সময়ে এই আদালতকে সাংবিধানিক প্রশ্নে, আইনের প্রশ্নে তিনি তার অভিমত দিয়ে সাহায্য করেছেন, আইনজীবীদেরকে সাহায্য করেছেন। তার এই শূন্যতা কখনোই পূরণ হবার নয়। অত্যন্ত প্রতিভাবান একজন আইনজীবী ছিলেন এবং কোর্টে অত্যন্ত সুন্দরভাবে মৃদুভাষায় কথা বলতেন। আমি তাই কখনো দেখিনি যে আদালতে কোনো বিচারের প্রতি রাগ করছেন। এত নাম করে ব্যক্তিত্ব হওয়া অপসরও, এমনকি কোনো আইনজীবী সহকর্মীর সঙ্গে তার কোনো রকম অসুন্দর আচরণ আমরা কখনো দেখিনি। সবসময় ভদ্র নম্র ছিলেন এবং একজন বিশ্বাসযোগ্য, সরল বিশ্বাসযোগ্য আইনজীবী ছিলেন। সবাই তাকে শ্রদ্ধা করত। আমরা আসলে আইন অঙ্গনের মানুষজন তো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, এবং এত ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর, প্রশাসক, উনি তো অ্যাটর্নি জেনারেলও ছিলেন। খুব সুন্দর আমাদের সুপ্রিম কোর্ট চালাতেন। এবং আজকে উনি উপদেষ্টা থাকা অবস্থায় অকস্মাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ে গেলেন। কিন্তু উনি থাকলে আমরা আসলে উপকৃত হতাম, কারণ উনি সবার প্রতি অত্যন্ত ইম্পার্শিয়াল ছিলেন এবং অত্যন্ত সদালাপী, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমি মনে করি যে রাষ্ট্রের জন্য দুইবার তিনি উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশকে নিয়ে তার স্বপ্ন ছিল এবং তিনি এত বছর বয়সেও তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। রাত 11টা পর্যন্ত, সকাল 8টা থেকে তিনি বলেছেন যে আমি কাজ করে আনন্দ পাই এবং এই দেশকে যে নতুন করে সুযোগটা এসেছে, এই সুযোগটা আমরা কাজে লাগাতে চাই। তার ইন্তেকালে জাতি একজন মহান দেশপ্রেমিককে হারিয়েছে, মহান একজন আইনজীবীকে হারিয়েছে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুন।